শিক্ষকদের জন্য সুখবর। উচ্চশিক্ষা পোর্টাল আবার চালু হলো। সমস্ত ধরনের ট্রান্সফার আবেদন 1 জুলাই থেকে শুরু হতে চলেছে। বিস্তারিত আমরা জানবো মেইন নোটিফিকেশন এবং তার সাথে প্রাইমারি শিক্ষকদের জন্য বা এলিমেন্টারি ব্রাঞ্চ থেকে কি নোটিফিকেশন এসেছে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। সম্পূর্ণ বাংলাতে আপনারা জানতে পারবেন এবং ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন আরো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই আমাদেরকে যারা Facebook থেকে দেখছেন ফলো করে রাখুন পেজটিকে। যারা YouTube থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, আপনারা দেখছেন আপডেট মাস্টার। আজকের ভিডিওতে যে ব্যাপারটা রয়েছে সেটা প্রাথমিক শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আদার্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রতীক্ষিত একটি বড় আপডেট। অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে উচ্চশিক্ষা পোর্টালে নতুন সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা অনলাইন ট্রান্সফার ব্যবস্থা আবার চালু করা হচ্ছে। শুধু তাই নয়, এবার কোন ট্রান্সফার হবে, কবে থেকে আবেদন শুরু হবে এবং এই সিদ্ধান্তের ফলে শিক্ষকদের জন্য কি পরিবর্তন আসতে চলেছে সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে একটু পিছনে ফিরে দেখা যাক। গত বছরের 23শে ডিসেম্বর ২০২৫ তারিখে স্কুল শিক্ষা দপ্তরের এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে বিশেষ পরিস্থিতির কারণে এসএসসি পোর্টালের মাধ্যমে অনলাইন ট্রান্সফারের সমস্ত আবেদন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে একটি মাত্র ব্যতিক্রম রাখা হয়েছিল, সেটি হলো মিউচুয়াল ট্রান্সফার। অর্থাৎ ২ শিক্ষক নিজেদের মধ্যে পারস্পরিক বদলির আবেদন করতে পারতেন এবং সেই প্রক্রিয়া ৩০ জুন ২০২৬ পর্যন্ত চালু রাখা হয়েছিল। কিন্তু মিউচুয়াল ট্রান্সফার ছাড়া অন্য ট্রান্সফারের ক্ষেত্রে আবেদন গ্রহণ করা হচ্ছিল না। ফলে বহু শিক্ষক-শিক্ষিকা দীর্ঘদিন ধরে নতুন বিজ্ঞপ্তির অপেক্ষায় ছিলেন। আমরাও বলেছিলাম যে এবার নতুন করে শুরু হতে চলেছে, সেই মোতাবেক কিন্তু হয়ে গেল, আপনারা দেখলেন। তো নতুন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আমরা দিয়ে দিলাম বিজ্ঞপ্তিটা। বাঁ দিকে দেখতে পাচ্ছেন মেইন যে নোটিফিকেশন এবং ডান দিকে এলিমেন্টারি ব্রাঞ্চ থেকে যেটা পাঠানো হয়েছে বা জারি করা হয়েছে সেটা। তো ৩০শে জুন ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নতুন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে আগের যে সাময়িকভাবে স্থগিতাদেশ ছিল সেটি প্রত্যাহার করা হচ্ছে, অর্থাৎ উইথড্রন অফ টেম্পোরারি সাসপেনশন। এর ফলে 1 জুলাই ২০২৬ অর্থাৎ আজ থেকে উচ্চশিক্ষা পোর্টালে আবার অনলাইন ট্রান্সফারে আবেদন করা যাবে। তো নোটিফিকেশন অনুযায়ী স্কুল শিক্ষক-শিক্ষিকা, গ্রুপ সি কর্মী, গ্রুপ ডি কর্মী, ট্রান্সফারের অপেক্ষায় থাকা সকল আবেদনকারী এই আওতায় পড়ছেন। সবথেকে গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে ট্রান্সফার ফর অল ক্যাটাগরিজ থ্রু উচ্চশিক্ষা পোর্টাল। অর্থাৎ শুধু মিউচুয়াল ট্রান্সফার নয়, সমস্ত ধরনের ট্রান্সফার আবেদন আবার চালু করা হচ্ছে। এটি বহু শিক্ষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক খবর। কেন এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ? অনেক শিক্ষক বহু বছর ধরে নিজের বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে কর্মরত। অনেকের পারিবারিক সমস্যা রয়েছে, অনেকের স্বাস্থ্যজনিত সমস্যা রয়েছে, আবার অনেকে হোম ডিস্ট্রিক্ট অথবা কাছাকাছি জেলায় বদলির অপেক্ষায় ছিলেন। দীর্ঘদিন পোর্টাল বন্ধ থাকার কারণে তারা আবেদনই করতে পারছিলেন না। অর্থাৎ জেনারেল ট্রান্সফারের জন্য কিন্তু আবেদন করা যাবে। এখন পোর্টাল পুনরায় চালু হওয়ার সেই অপেক্ষা অবসান হতে চলেছে। এখন তাহলে কি করবেন? যেহেতু পোর্টাল চালু হচ্ছে 1 জুলাই অর্থাৎ আজ থেকে, তাই যারা আবেদন করতে চান তারা এখন থেকেই প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখতে পারেন। হয়তো কিছু টেকনিক্যাল প্রবলেম বা পুরোপুরি ইমপ্লিমেন্ট হতে ১-২ দিন সময় লাগতে পারে। কারণ যদিও নোটিশে লেখা আছে আজকে থেকে শুরু হবে। তো আপনারা কি আবেদন করতে পারছেন? কমেন্টে জানাবেন। এই সংক্রান্ত Facebook পোস্টও আমরা করেছি। অর্থাৎ কি তাহলে নথি, সার্ভিস সংক্রান্ত তথ্য, স্কুলের তথ্য, ব্যক্তিগত তথ্য, অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট সমস্ত কিছু থাকবে। কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ গাইড যদি চান আমরা নিয়ে আসবো YouTube চ্যানেল এবং Facebook পেজে। তাহলে কমেন্ট করুন যে স্টেপ বাই স্টেপ গাইড চাই। এইভাবে কমেন্ট করুন, আমরা নিয়ে আসবো। তো যদি কোনো নতুন SOP বা গাইডলাইন প্রকাশ করা হয় সেটি অবশ্যই অনুসরণ করবেন। তো গুরুত্বপূর্ণ বিষয় এবার লাস্টে যেটা বলি, একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার। এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র পোর্টাল পুনরায় চালু করার কথা বলা হয়েছে। কোন ক্যাটাগরির জন্য কি শর্ত লাগবে, কিভাবে আবেদন করতে হবে, কোন ডকুমেন্ট লাগবে, আবেদনের শেষ তারিখ, এসব বিষয়ে এই নোটিফিকেশনে বিস্তারিত কিছু বলা হয়নি। অর্থাৎ আবেদনের শেষ তারিখ এটা সাধারণত বলা থাকবে না, কারণ এটা পোর্টালটা চালু করা হলো। পোর্টাল চালু মানেই কিন্তু ট্রান্সফার নয়। এখানে আপনারা আবেদন করতে পারবেন। সম্ভবত খুব শীঘ্রই আলাদা নির্দেশিকা বা পোর্টালে বিস্তারিত তথ্য প্রকাশ হতে পারে। সে আপডেট পাওয়ার মাত্রই আমরা আপনাদের জানিয়ে দেবো। সব মিলিয়ে বলা যায় দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে উচ্চশিক্ষা পোর্টাল আবার চালু হচ্ছে। আপনাদের কেমন লাগছে এই তথ্যটা শুনে বা এই খবরটা শুনে? যদিও আমরা কিছু ঘন্টা আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে এগুলো শেয়ার করেছি। তো 1 জুলাই ২০২৬ থেকে প্রাথমিক শিক্ষকদের সব ধরনের ট্রান্সফার আবেদন আবার অনলাইনে করা যাবে। এটি নিঃসন্দেহে বহু শিক্ষক-শিক্ষিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা ছাড়াও কিন্তু গ্রুপ সি, ডি কথাও লেখা আছে এবং সেটাও আপনারা নোটিশে দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটি লাইক করুন এবং আমাদেরকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন। কারণ শিক্ষক নিয়োগ, ট্রান্সফার, শিক্ষা দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন এবং গুরুত্বপূর্ণ বাংলায় ব্যাখ্যা এবং আদালতের গুরুত্বপূর্ণ আপডেটস আমরা সবসময় সবার আগে নির্ভুলভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি।
ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে নতুন একটি তথ্য নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ।